সামনে পুজো আসছে, অনেকের নতুন ভালোবাসা ঠিক শুরুয়াতও হবে। তো আমাদের ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে মূলত আমাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ, আমাদের পূর্বজন্মের কিছু সম্পর্কের প্রভাব, আমাদের কিছু ভালো কর্মের ফল, এগুলো কিন্তু আমরা ভোগ করি যে কোনো রিলেশনশিপ থেকে। আমরা অনেকে ভাবি যে আমার যাকে ভালো লাগলো তাকে আমায় পেতেই হবে, এই ভাবনাটাও কিন্তু রাহু তৈরি করায়। আর যখন বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু সেটা কেতু করায়। তো এগুলো আমাদের জীবনে কিন্তু একটা পার্ট অফ লাইফ। প্রথম ভালোবাসায় যে বিবাহে পরিণতি পাবে সেটা নাও হতে পারে, খুব কমই হয়েও থাকে। আর যদি ধরুন আপনি কোনো রিলেশনশিপ থেকে খুব আনন্দ উপভোগ করছেন, পরবর্তী ক্ষেত্রে সেটা বিবাহ হওয়ার পরে যে আরও আপনার সাথে দীর্ঘসূত্রী সম্পর্ক যখন তৈরি হলো, তখন গিয়ে আপনার যে সারা জীবন ধরে ভালো লাগবে সেটাও অনেক সময় কিন্তু হয় না। আমি এরকম দেখেছি যে 7-8 বছর প্রেম করার পরে বিবাহ করেছে, 3 বছরের মাথায় গিয়ে ডিভোর্স হয়ে গেছে। আবার এরকমও অনেক সময় দেখেছি যে খুব চটজলদি সিদ্ধান্ত নিয়ে বিবাহ করেছে, তো তারপরে 1 সপ্তাহ সংসার টেকেনি। তো এই ধরনের প্রভূত মানে রিলেশনশিপ নিয়ে অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে, কেন কি আমি 2006 সাল থেকে প্র্যাকটিস লাইফে এই যেহেতু লাভ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে আমি অনেক বেশি পড়াশোনা করেছি, তো সেটা নিয়ে আমি প্রচুর মানুষের অভিজ্ঞতা অর্জন করেছি যে আপনারা যাতে একটা ভালোবাসাকে বিবাহে পরিণতি দিতে পারেন সেটার জন্য কি করার দরকার। কখনো সেই ভালোবাসাটা যখন আপনার বিচ্ছেদের রূপ নিয়ে নিয়েছে কিন্তু আপনি মন থেকে ভুলতে পারেননি, তখন কি করার দরকার, এগুলো আমি ঘেঁটেছি, জেনেছি এবং সেই অনুযায়ী গাইড করেছি। তো বেশ কিছু রিলেশনশিপ আছে যেগুলো আমাদের জন্য হয়তো পরবর্তী ক্ষেত্রে মনে একটা দাগ কেটে দিয়ে চলে যায়। কখনো কখনো আমরা পিছিয়ে আসি, আবার কখনো কখনো অপোনেন্ট ছেড়ে চলে যায়। যখন অপোনেন্ট ছেড়ে চলে যায় তখন কিন্তু 5th হাউসের সাথে 6th হাউস কানেক্টেড থাকে, আর যখন নিজে সরে আসার ইচ্ছা তৈরি হয় তখন 5th হাউসের সাথে 12th হাউস কানেক্টেড থাকে। এছাড়া প্ল্যানেট হিসেবে শুক্র রোম্যান্সের কারক গ্রহ, শুক্রকে পজিটিভ থাকতেই হবে একটা প্রেম ভালোবাসা দুতরফা হওয়ার ক্ষেত্রে। শারীরিক চাহিদা বা দৈহিক চাহিদা মঙ্গল থেকে, মঙ্গল যদি আপনার পজিটিভ থাকলো তাহলে সেই বিষয়ে আপনি সুবিধা ভোগ করবেন, আনন্দ উপভোগ করবেন। আর যদি আপনার কমিটমেন্টের কথা বলেন, কমিটমেন্ট কিন্তু খুব জরুরি। যে আমি একজনকে প্রতিশ্রুতি দিলাম যে আমি বিবাহ করব, পরবর্তী ক্ষেত্রে আমার মুড সুইং করে গেল বা অন্য কাউকে ভালো লাগলো, আমি প্রতিশ্রুতি ভঙ্গ করলাম, এটা হচ্ছে শনি। এবং এই শনি হচ্ছে এই কারণেই আমাদের কার্মিক এফেক্টগুলো দেয়। মানে আপনি ধরুন যখন ইমোশনাল ছিলেন, যখন চন্দ্র আপনার উপরে প্রভাব বিস্তার করেছিল, তখন আপনি বলেছিলেন যে হ্যাঁ আমি বিবাহটা করব এবং আমি কমিটমেন্ট করছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বিবাহের দিকে অগ্রসর হব। কিন্তু আলটিমেট ট্রুথ আপনার লাক বিবাহ হতে দিল না। তো তখন কিন্তু যাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জায়গার থেকে শনির নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার জীবনে ভোগ করতেই হবে, এবং এটা বহু ক্ষেত্রে প্রমাণিত। আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যে 2.5 বছরের প্রেমের রিলেশন, 5 বছরের প্রেমের রিলেশন ফ্যামিলির কারণে ভেঙে গেছে। পরবর্তী ক্ষেত্রে ছেলেটি বিবাহ করেছে, তার সংসার আর ভালোভাবে শান্তিপূর্ণ হয়নি। আবার এরকমও দেখেছি যে মেয়েটি পরবর্তী ক্ষেত্রে আর ভালোভাবে শান্তিপূর্ণভাবে সংসার করতে পারেনি, পরে গিয়ে আবার ঘুরে এরকম হয়েছে যে আবার সেই ছেলেটির সাথেই আবার সংযোগ সৃষ্টি হয়েছে। ফার্স্ট ম্যারেজটা ডিভোর্স, সেকেন্ড ম্যারেজে গিয়ে আবার স্যাটিসফ্যাকশান মিলেছে। তো এরকম প্রচুর ঘটনার সম্মুখীন আমি জীবনে হয়েছি। তো সেই গল্প বলতে গেলে একটা অনুষ্ঠান কম পড়ে যাবে। প্ল্যানেট হিসেবে আমাদেরকে যেরকমভাবে গ্রহদের বলবত্তা বিচার করার দরকার,
ভাবগত দিক থেকেও আমাদের সুন্দরভাবে অ্যানালাইসিস করার দরকার, এবং আমাদের নিজেদের চিন্তা ভাবনার উপরেও বলিষ্ঠতা আনার দরকার। কেন কি আমাদের যে কর্মফল, আমাদের যে মানসিকতা, এগুলোও কিন্তু আমাদের জন্মকুণ্ডলী বা গ্রহদেরকে প্রভাবিত করে। এই কারণেই কিন্তু আমরা গ্রহদের রেকটিফিকেশন করতে পারি। আপনার যদি এখন শুক্রকে ডেভেলপ করতে হয়, তাহলে আপনি লাক্সারি গুডস আপনি বাই করতে হবে, কিনতে হবে। আপনি যদি শুক্রকে ডেভেলপ করতে চান, সোমবার দিন আপনাকে সাদা রঙের পোশাক ব্যবহার করতে হবে। শুক্র পজিটিভ করাটা বিশেষভাবে তখনই ভালো যখন দেখছেন যে আপনি একটা রিলেশনশিপে রয়েছেন, কিন্তু আপনি যে এক্সপেকটেশন রাখছেন অপোনেন্ট সেই এক্সপেকটেশনটা ফুলফিল করছে না বা কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। শুক্র আমাদের প্রেমের কারক গ্রহ, রোম্যান্সের কারক গ্রহ। তাই শুক্র জন্মছকের মধ্যে যদি পজিটিভ থাকে, তাহলে আপনি আপনার ভালোবাসাকে খুঁজে পাবেন, এবং আপনার যদি ভাগ্যে থাকে পূর্বজন্মের সঙ্গীকেও আপনি কিন্তু আবার ফিরে পেতে পারেন। হ্যাঁ, মানে এটা যদি ভাগ্য সাথ দেয়, ভাগ্য সাথ দেয়। এটা মূলত আমরা রাহু, শনি, শুক্র আর মঙ্গল থেকে বিচার করে থাকি। আচ্ছা, রাহুর কারণে দিদি এরকমও হয় অনেক সময় যে দেখবেন যে অনেকে ডেসপারেট হয়ে যায় যে না, আমাকে পেতেই হবে, এই সম্পর্কটা আমার দরকার, আমি যে কোনোভাবে হোক এই সম্পর্কটা এগোবো। যেই কারণে অনেক সময় পালিয়ে গিয়ে বিয়ে হয়, যেই কারণে অনেক সময় অনেকে রিভেঞ্জ নেয়। হ্যাঁ, যেগুলো আমরা দেখি এখন, বাবা মার কারণে হয়তো সাইড হয়ে যেতে হলো ছেলেটাকে বা মেয়েটাকে, পরবর্তী ক্ষেত্রে এমন একটা রিভেঞ্জ এলো যেটা হয়তো ওই সম্মানহানি করিয়ে দিল। ওই সময় হয়তো একটি ছেলে তো মার্ডার করে চলেই একদম একদম এই ধরনের ঘটনা প্রচুর ঘটে না। একটা ফোন নিয়ে